আচ্ছা দেখেন, আমরা আজকে একটা পিন্টারেস্ট প্রোফাইল তৈরি করা দেখাবো। সর্বপ্রথম বলে নিই, পিন্টারেস্ট প্রোফাইল তৈরি করতে হলে ওয়াইফাই দিয়ে কানেক্ট থাকতে হবে। মোবাইলের হটস্পট দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা যায় না। এখন যাদের ওয়াইফাই নাই এবং যারা পিন্টারেস্টে ঢুকতে পারতেছেন না, যাদের মনে করেন আপনি পিন্টারেস্টে ঢুকতে পারতেছেন না, ওয়াইফাই আছে এবং ওয়াইফাই যাদের নাই, মোবাইল ডাটা দিয়ে যারা পিন্টারেস্টে ঢুকতে পারেন না, তারা করবেন কি, ওই যে আমরা একটা বিপিএন দেখিয়েছিলাম, ব্রাউসেক। ওই ব্রাউসেক বিপিএনটা কানেক্ট করে আপনি ঢুকতে পারবেন। আর যার ওয়াইফাই আছে উনি এমনিতেই ঢুকতে পারবে, যে কোনো একটা ব্রাউজার, হ্যাঁ, যে কোনো একটা বিপিএন হলেই হবে। আপনি পিন্টারেস্ট লিখে এখন সার্চ করেন। আচ্ছা, পিন্টারেস্ট লেখেন, একটা অ্যাকাউন্ট করি আমরা। ক্লিক করেন। পিন্টারেস্টে দুই রকমের অ্যাকাউন্ট করা যায়, পার্সোনাল এবং বিজনেস দুইটাই। আমরা অ্যাকাউন্ট করেও পার্সোনাল করতে পারবো, বিজনেস করতে পারবো, কারণ কনভার্ট করা যায়, সমস্যা নাই। আচ্ছা, এবারে সাইন আপে ক্লিক করেন। অবশ্যই নতুন জিমেইল লাগবে। একটা ইমেল দেন। দাঁড়ান, এখানে একটা জিনিস খেয়াল করেন, ওই সময় যান, নিচে দেখেন একটা অপশন আছে একদম নিচে, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। যে আপনি বিজনেস অ্যাকাউন্টও করতে পারেন, আর চাইলে পার্সোনাল অ্যাকাউন্টও করতে পারেন, আপনার ইচ্ছা। দুইটার একই সুবিধা। বিজনেস অ্যাকাউন্টের ধরুন পাবলিকালি শো হয় একটু পাবলিক ভাবে, আর পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা আবার চাইলে কনভার্ট করতে পারবো। মানে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, ওইটাকে কনভার্ট করে বিজনেসে নেওয়া যাবে। আবার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে ওইটাকে কনভার্ট করে পার্সোনাল অ্যাকাউন্টে নেওয়া যাবে, ইচ্ছা। এটা ইনস্টাগ্রামের মতো। ইনস্টাগ্রামের মতো। মানে আমরা সবগুলো দিয়েই কাজ করতে পারবো, সমস্যা নাই, একই, তেমন আলাদা কোনো ই নাই। বিজনেস অ্যাকাউন্ট তো যারা আসলে বিজনেসের জন্য খুলে, আমি মনে করি তাদের বিজনেস অ্যাকাউন্ট খোলা উচিত। আর যারা নিজের নামে খুলবেন, তারা নিজের নামে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। এখন যদি আপনি কোনো ওয়েবসাইট কোনো ক্লায়েন্টের জন্য খুলেন, ধরেন ক্লায়েন্টের কোনো একটা ওয়েবসাইট আছে, তিনি ওই নামে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট চায়, তখন কিন্তু আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এখন আপনার নিজের নামে খুললে আমি মনে করি পার্সোনাল অ্যাকাউন্ট খোলাটাই বেটার। পরবর্তীটা কনভার্ট করা যায়। আপনার ইমেল দেন, এবার একটা পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দেন, দিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলেন। তবে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেন। অবশ্যই নতুন জিমেইল লাগবে, এটা কিন্তু সবাই মনে রাখবো। নতুন জিমেল বলতে ফ্রেশ জিমেল আর কি। যে জিমেইল দিয়ে এর আগে অ্যাকাউন্ট খোলা নাই। জি, এখানে আপনার ওই যে নামটা দিয়ে দেন, ওয়েলকাম টু পিন্টারেস্ট। ওই যে নিচে দেখেন একটা ইমরান হাসান, এখানে কলমের মতো চিহ্ন আছে, এখানে ফুল নেম দিয়ে দেন। ভাইয়া, আমার যে জিমেইল ছিল, উম, মানে যেটা আমি সবটাই ইউজ করি নর্মালি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওইটা দিয়েই তো আমার পিন্টারেস্ট ওপেন করা ছিল। ওটা তো হবে না? হুম হুম, হবে। সাবমিট করবো নাকি নেক্সট দেবো হ্যাঁ, ভাইয়া? এখানে দেন, নেক্সট নাকি সাবমিট করবো এটা? সাবমিট দিয়ে নেক্সট দেন। এখান থেকে কি সিলেক্ট করবো? এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, পাঁচটা যে কোনো, এভারেজ ইচ্ছা। ডান। জি, ডান দিয়ে দেন।
যে এগুলো হয়ে গেছে। এখন এই যে আপনার ও যে একটা আইকন আই লেখা আছে, আই, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ইওর প্রোফাইল। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করেন। এবার এখানে আপনার প্রোফাইল ফটো দেন নিজের। যারা নিজেদের নামে খুলবো তারা পার্সোনাল অ্যাকাউন্ট খোলাটাই বেটার আমি মনে করি। আর যখন আমরা, আর আমি কিন্তু বলেছি মোবাইল ডাটা দিয়ে কিন্তু হবে না। মোবাইল ডাটা দিয়ে যদি আপনি ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ই করতে হবে, ভিপিএন কানেক্ট করতে হবে। আর ওয়াইফাই দিয়া ঢোকা যাবে অলওয়েজ, কিন্তু ওয়াইফাই দিয়েও যদি আপনি ঢুকতে না পারেন, তাহলে আপনাকে ওই যে ই ব্যবহার করতে হবে, কি বলে, ভিপিএন। এক কথায় ভিপিএন ব্যবহার করতে হয়। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম না তো পিন্টারেস্ট। দেন আরো কিছু লেখা দিয়ে দেন, অন্যান্য প্রোফাইলে যা যা দিয়েছেন ওইরকম। কত লেখা দেন দেওয়া যায় এইখানে, মানে ক্যারেক্টার লিমিট আছে 600। টুইটারে যতটুকু ততটুকুই দেওয়া যায়। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এই তো আছে আলহামদুলিল্লাহ, বাসায় আমি। হুম। আপনি জানেন না? উনি এক্সিডেন্ট করছিল অনেক আগে। অনেক আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, প্রায় 2 মাস তো হয়ে গেছে। হুম। বাসায় বসে আছে তো। না, এটা জানাই নাই, কেউরই জানাই নাই। ঢাকাতেই আছে বাসায় উনি। আমি যাই দেখে আসছিলাম। এখানে একটা কিছু দিলেই হবে, না দিলেও সমস্যা নাই। বরিশাল। বরিশাল বসে বাইকে বাইকে, হ্যাঁ, হাত পা সব ভেঙে একদমই হয়ে গেছিল। এই 2-1.5 মাস। 1.5 মাস থেকে সে বাসায়, না বাসায় বসে আছে। হুম, ঠিক। হুম। হুম। ঠিক আছে, পরে ফোন দেবো না, আমি ক্লাস করাই তো। আম এই জন্য। ওকে, ওই যে ওইটা না দিলেও সমস্যা নাই, হয় এটা না দিলেও সমস্যা নাই, আর দিলেও হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, একটা দিলেই হবে এটা। আচ্ছা, সেভ দিয়ে দেন। সেভ বাটন করে তাই তো খুঁজে পাচ্ছেন, এটা এই যে সরানো নিচে হবে। নিচে দেখা যাচ্ছে, নিচে দেখেন, একদম নিচে। মানে আপনি এই যে তো ইয়ার জন্য আসছে, মিটের জন্য আসছিল না। ওই মিটের অ্যারো চিহ্নতে ক্লিক করলে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার পার্সোনাল ইনফরমেশনে যান, সেভ দিয়ে। পার্সোনাল ইনফরমেশনে আপনার, হ্যাঁ, এগুলো অটো আসবে, সমস্যা নাই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যান। ওই যে বাম পাশে ওই সব এগুলা ঠিক করে নেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন নিচে একদম অ্যাকাউন্ট চেঞ্জেস, এগুলো যা আছে এভাবেই থাকবে। এখানে দেখেন কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এটা কনভার্ট আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্টে নিতে পারবো। আমি বলছি বিজনেস অ্যাকাউন্টটা মূলত যারা আসলে বিজনেস এর জন্য খুলে তাদের জন্য এটা করা হয়। আর পার্সোনালটা যেটা আছে বিজনেস অ্যাকাউন্টে আবার একটু সুবিধা হয় কি, অনেক সময় পোস্ট করলে বেশি একটু ভিউ আসে মেবি। আর ডিএক্টিভ অ্যাকাউন্ট নিচে ডিএক্টিভ করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। এই ফিচারগুলো এখানে আছে। ওকে, এবারে বাম পাশে যান, ক্লেইম অ্যাকাউন্টে যান। ওই টার্ন ওটা লাগবে না, ক্লেইম অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার ওয়েবসাইট যদি, হ্যাঁ, এখান থেকে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে আগে যে পাসওয়ার্ডটা মানে দিয়ে ক্রিয়েট করছি ওইটা কি ইনপুট করে দিতে হবে নাকি নতুন করে দিলেই হবে? ওইখানে যদি ইনপুট চাই তাহলে দিবেন, আর না হলে নতুন দিবেন, সমস্যা নাই। রিফ্রেশ দেন।
এখানে তো এই আসছে। এটাকে ওয়েবসাইট আর কি ক্লেম করা, মানে আপনি ওয়েবসাইটের সাথে এটাকে ক্লেম করতে হবে, এটা দরকার নাই। এরপরে যে সোশ্যাল পারমিশন, এখানে যান। এখানে কি কি আছে দেখি। মেসেজ, এগুলো নতুন আসছে ফিচার। এনিওয়ান অন পিন্টারেস্ট টার্ন, এগুলো দরকার নাই, এটা দেখি কি কি আছে। ডাইরেক্ট মেসেজ, এটাকে এডিট করেন। দেখেন এই যে ডাইরেক্ট মেসেজটা অন করে দেন। ওকে। ফলোয়ার মেসেজ, এটা ওগুলো অন করে দেন সব, আপনাদের এগুলো দরকার। ডাইরেক্ট মেসেজ দিয়ে দেন, ডাইরেক্ট মেসেজ দিতে পারে, মেসেজ রিকোয়েস্ট দরকার নাই। হ্যাঁ, একটা সিলেক্ট করা যায় ভাইয়া? একটাই সিলেক্ট করবেন, এরপর নিচে যান। এটাও ডাইরেক্ট মেসেজ করে দেন, জানো যে কেউ আপনাকে সরাসরি মেসেজ দিতে পারে, মেসেজ রিকোয়েস্ট আসার দরকার নাই। কন্ট্যাক্টেও ডাইরেক্ট মেসেজ। এরপর আছে কি আদার। মেসেজ রিকোয়েস্ট। হ্যাঁ, এটাও ডাইরেক্ট করে দেন আচ্ছা, এটা করা যাচ্ছে না, ওকে, সমস্যা, নিচে যান। ফিল্টার কমেন্ট অন মাই পিনস, দিয়ে দেন, এগুলো সমস্যা নাই। এটা না দিলে হবে, এটা হলো এই ব্যাপার, ওই যে ফেসবুকে আমরা একটা শিখছিলাম না আপনারে, যে কমেন্ট যে সিস্টেম গুলো, ওই জিনিসগুলো এইখানে, যে কিছু কমেন্ট হাইড কমেন্ট ফ্রম প্রিনিউ ক্রিয়েটেড দ্যাট কন্টেন্ট স্পেসিফিক, মানে কিছু কিওয়ার্ড এখানে লিখে রাখলে ওই কমেন্ট গুলো মানুষ করলে হাইড হয়ে যাবে। এগুলো পিন্টারেস্টে তো দরকার নাই, পিন্টারেস্টে আজে বাজে লোক নাই। শপিং রিকমেন্ডস, এগুলো অন, এখন সেভ দিয়ে দেন। সেভ, নিচে আবার আছে। সেট হয়েছে। এরপরে এই যে নোটিফিকেশনে যান। ভাই একা একা হাসছেন? হুম। একা একা হাসছেন? না। আচ্ছা, নোটিফিকেশন লাগবে না, এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যান। এখান থেকে হইলো ওই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমরা একটা কাজ করে ফেলি সবাই, যে রিকোয়ার্ড কোড এটা পরে করে নিব না, টু ফ্যাক্টর। আর সরাসরি আর কি জিমেল দিয়ে লগ ইন করতে পারবো, যে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু লগ ইন, ওই জায়গায় ক্লিক করে আমাদের জিমেলটা কনফার্ম করে ফেলি। হ্যাঁ, এটাকে দিয়ে আমাদের জিমেলটাকে কানেক্ট করে দেই, যেটা দিয়ে তৈরি করেছি অ্যাকাউন্ট ওইটাই দিব। জি, যে জিমেল দিয়ে তৈরি করেছি। জি ভাই, এটা হয়ে গেছে। ওকে, ডান। এটা কমপ্লিট। ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করেন তো দেখি, এটা নতুন আসছে। এটা কি লেখা? Sign up for branded content. We will do our best to match with brand, but sign up to does not guarantee brand. দেখেন তো, সাইন আপে ক্লিক করেন তো দেখি। এটার আগে ছিল না। সাইন আপে ক্লিক দেখি কি লেখা আছে একটু। Pinterest branded content program is a service that content creator. আচ্ছা, ঠিক আছে, এটা লাগবে না, এটা হলো বাদ দেন। এটা আমাদের জন্য এখন পর্যন্ত হয়নি। এটা হলো ভিআইপি পার্সন টার্সন যারা কন্টেন্ট ভিডিও টিডিও বানায় দেন। আচ্ছা, এবার হোমে যান। এবার একটু আপনার প্রোফাইলটা দেখেন, পাবলিক প্রোফাইল। আপনার প্রোফাইলের ইউজার নেম সহ দেখবেন প্রোফাইলটা উপরে শো করবে, ওই যে আপনার প্রোফাইলে ক্লিক করেন। এখন আমরা সবাই কি
পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এই যে এইভাবে আপনার এটা শো করবে। এবং যদি আপনাকে কেউ ফলো করে, সেই ফলোটা এখানে দেখা যাবে। পিন্টারেস্টে আপনার কাউকে ফলো করতে হবে না এমনিতে, আপনাকেই মানুষ ফলো করবে অটোভাবে। এরপরে দেখেন ওই যে pinterest.com, ওইটা হলো আপনার ইউজার নেম। উপরে দেখেন একবারে, হ্যাঁ এটা হলো আপনার ইউজার নেম। এই জন্য আমি তো এটাও ভাইয়া এইটা। জি, এটাই ইউজার নেম আর কি, উপরেটা হলো আপনার লিঙ্ক। ওকে, এভাবে আমরা একটা সবাইকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এটা আগে বলি। জি ভাই পারবো। ভাইয়া ওকে, ভিপিএনটা একটু কানেক্ট করা দেখাইতেন। ভিপিএন হ্যাঁ, ভিপিএন কানেক্ট করা পারেন না? ভিপিএন কানেক্ট করবেন এই যে ব্রাউজার ভাই এটা এই যে ওপেন করে। ব্রাউজার এটারে পিন করে, এটারে কানেক্ট করে আপনি আপনার মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই দিয়ে ঢুকবেন। এটা তো অনেকবার দেখানো হয়েছে ফেসবুক আর পেজ। ভিপিএন যদি কানেক্ট করে রাখা হয় সেই ক্ষেত্রে অন্য ট্যাব গুলোতে প্রবলেম দেখা দেয়। এই জন্য আমরা আলাদা ব্রাউজার দিয়ে খুলবো। আচ্ছা ভিপিএন ভিপিএন ছাড়া আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না মোবাইল ডাটা দিয়ে। আচ্ছা, এবার স্ক্রিন অফ করেন, এবার আমি দেখাই। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম, ওকে। এখন এই পিন্টারেস্টের কিন্তু স্পেশাল কিছু কাজ আছে, যেগুলো দিয়ে খুব ইজি ভাবে কাজ পাওয়া যায়, সেটা নিয়ে ডিসকাস করি, ওকে। যেমন পিন্টারেস্ট ম্যানেজ, পিন্টারেস্ট ম্যানেজার লিখি, কারণ পিন্টারেস্টের চাহিদাটা অন্যরকম, অন্য নেট থেকে। পিন্টারেস্টে ভালো সেল পাওয়া যায়, তারপরে ই করা যায়। যেমন দেখেন, এই দেখেন আমারটা পিন্টারেস্টে ঢুকতেছে না, দেখছেন? ও ঢুকছে, এটাই ওই অন্য ট্যাবে গিয়েছি এই জন্য কিন্তু ঢোকে নাই। যাই হোক, দেখেন আই উইল অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। আমরা তো বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে দেখাইলাম মাত্র, যে একটা অ্যাকাউন্টকে আমরা কনভার্ট, বিজনেস সবকিছু করা যায়, ওকে। এখন বেসিক প্যাকেজে কি দেওয়া আছে? ম্যানেজার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ফর 7 দিন, অ্যাকাউন্ট সেট আপ, এসইও, ড্রাইভ ট্রাফিক, পিন, রিপিন, বোট। এখন এই সিস্টেম সম্পর্কে আমরা বলবো। ড্রাইভ ট্রাফিক বলতে ওয়েবসাইটে আর কি ট্রাফিক নিয়ে আসা, যেমন এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি যদি ট্রাফিক নিয়ে আসতে চাই, সেটাকে আমার একটা পিন্টারেস্টের মাধ্যমে কিন্তু পোস্ট করে নিয়ে আসতে পারবো। এবং পিন্টারেস্ট দিয়ে কিন্তু আমরা ওই যে ফাইবারের কাজগুলোও, এই গিগ মার্কেটিংও করি। স্ট্যান্ডার্ড আছে 14 দিন ম্যানেজ করে। দেখছেন কাজ কিন্তু ভালোই, 7টা অর্ডার আছে, এখানে আছে একটা, এখানে আছে 3টা, এখানে আছে 5টা। আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামের পরে হলো পিন্টারেস্টের চাহিদা ম্যানেজমেন্টে। সেখানে হলো পিন্টারেস্ট পিন আর বোর্ড নামে একটা অপশন থাকে, সেটা সম্পর্কে আমরা বলবো। যেমন এখানে আমি যদি পিন্টারেস্ট পিন লিখি, দেখবেন যে আসবে আই উইল ডিজাইন 100 প্রফেশনাল পিন। এরা আসলে ডিজাইন যারা করে ওরা, আই উইল ডিজাইন। তা আমরা তো ডিজাইন করব না, আমরা পিন ক্রিয়েট লিখি। আমরা তো পিন বানাবো, ই করবো, ডিজাইন গুলো সব ওদের থেকে নিব। আর না হলে আমরা পিন থেকে বানাবো, আমাদের ক্যানভা থেকে। আই উইল শিডিউল অ্যান্ড ক্রিয়েট কাস্টম পিন্টারেস্ট পিন, আই উইল ক্রিয়েট পিনস অ্যান্ড বোর্ড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। এই লোকও দেখেন লেভেল 2 ছিল, 4টা অর্ডার আছে, 10টা পিন একটা বোর্ড করে দেয়, $5, একেবারে 1 মিনিটের কাজ। এরপরে বলছে 30টা পিন এত। কিন্তু ইমেজ গুলো আপনার বানাতে হবে, এটাই খালি, আর কিছু না, বুঝছেন? তাহলে এই পিন তৈরি করা আর বোর্ড তৈরি করা, আমরা পিন্টারেস্টটা কিভাবে ম্যানেজ করব, এটাই আমি কিন্তু প্রথম থেকে বলে আসি। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কিন্তু চাহিদাটা একটু বেশি। আর এখানে দেখেন কম্পিটিশনও কিন্তু কম আছে, মোটামুটি এটা একটু বেশি আছে। আমরা যদি ব্যাকে যাই, আর একটু ব্যাকে যাই, পিন্টারেস্ট পিনে ছিল 2000, এখানেও মাত্র 2000, একেবারেই কম আছে। এখন এই কাজগুলাই কিন্তু মোটামুটি যারা প্রথম প্রথম শুরু করে, একটা দুইটা অর্ডার আছে অনেকের। এই যে দেখেন একটা দুইটা অর্ডার মোটামুটি আছে, যারা সুন্দরভাবে করতে পারে,
এগুলো নিয়েই মানুষ প্রথম প্রথম শুরু করে। এখন আমরা যখন কোনো ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করব, পরিচালনা করব, অবশ্যই আমার ওই ক্লায়েন্টের হলো কি পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস নিতে হবে, ইমেইল আর হলো পাসওয়ার্ড। এছাড়া আমরা অন্যভাবে করতে পারবো না। আমারটা মেবি বিজনেস অ্যাকাউন্ট করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি তো দেখালামই আপনাদের যে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন, কিভাবে কি করবেন, সেগুলো তো মাত্রই দেখালাম। এভাবে বিজনেস অ্যাকাউন্ট করবেন। এখন আমরা দেখাই পিন্টারেস্ট আসলে আমরা কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে আমরা বোর্ড আর হলো পিন তৈরি করব। এখন আমরা আসি যে পিন্টারেস্ট কি। আর পিন্টারেস্ট আমাদের বাংলাদেশ থেকে এটা চলে না, এটা আমরা আগে থেকেই সবাই জানি। এই জন্য আমাদের হলো ভিপিএন ইউজ করতে হয়, মোবাইলের ডাটা দিয়ে আর কি চলে না বাংলাদেশে এটা। এখন এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এটা কিন্তু এক একটা বোর্ড। এবং এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ভিডিওটা আছে না, এইটা একটা ফোল্ডারে সেভ করে রেখেছে। এই যে দেখেন, সরি, এই যে ফোল্ডার যেটাকে তৈরি করে রেখেছে এইগুলোকে বলা হয় বোর্ড। আর এই যে এক একটা জিনিস বানাইছে এটাকে বলা হয় হলো পিন। যেমন আমি আমার প্রোফাইলে যদি যাই, মনে করেন আমি এই একটা জিনিস দেখাচ্ছি না, এইটা হলো পিন। এইটা আমি একটা ফোল্ডার তৈরি করে, অ্যালবাম তৈরি করে রেখে দিয়েছি। এই যে যেমন দেখেন গুগল মার্চেন্ট সেন্টার। এখন এই গুগল মার্চেন্ট সেন্টার রিলেটেড যত পোস্ট করব আমি সব এইখানে রাখবো। এরপরে মনে ডিজিটাল মার্কেটিং যত পোস্ট করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ফাইবার, ফাইবার গিগ, ফাইবার সেলার, ফাইবার টিউটোরিয়াল, গুগল অ্যাডস, এই যে এক একটা জিনিস দেখতে পাচ্ছেন না, হেয়ার প্রোডাক্ট, লিঙ্কডইন, মিন্স ফ্যাশন, এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো এক একটা কি বোর্ড। বোর্ড মানে হলো একটা ফোল্ডার। যেমন আমাদের মেমোরিতে ফোল্ডার থাকে, এক ফোল্ডারে আমরা ইমেজ রাখি, এরকম ফোল্ডার বানাই না। ইমেজের একটা ফোল্ডার নাম দিই ইমেজ, একটা ফোল্ডার নাম দিই ভিডিও, একটা ফোল্ডার নাম দিই অডিও। অডিওর মধ্যে সব অডিও গান রাখতাম, ভিডিওর মধ্যে সব ভিডিও গান রাখতাম, ইমেজের মধ্যে সব ইমেজ রাখতাম। এখন ওই যে অডিওর মধ্যে অডিও গানগুলো আলাদা আলাদা রাখতেন, ওইগুলো হলো পিন। ইমেজের মধ্যে আলাদা আলাদা যে ইমেজ রাখতেন ওইগুলো হলো পিন, আর এগুলো হলো বোর্ড। তাহলে আশা করি আমরা পিন আর বোর্ড বুঝতে পারছি। এখন আমরা এই বোর্ড আর পিন কিভাবে তৈরি করব এবং কিভাবে পোস্ট করব সেটা আমরা দেখাবো। প্রথমত যে আমরা এই ফাইবার সরাই ফেলাই, আমরা চলে যাব ক্যানভায়। ক্যানভায় গিয়ে আমরা যদি ক্যানভাতে যাই, এখানে আমরা পিন্টারেস্ট পিন লিখে সার্চ করব। এগুলো দিয়েই মানুষ ডিজাইন কইরা $10-20 ইনকাম করে নিয়েছে। এই যে দেখেন পিন্টারেস্ট পিন 1000 × 1500। এখানে আমরা গেলে অনেক ধরনের পাবো, ডিজাইন পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে সেটাকে আমরা আপলোড করব। ওকে, যেমন আমি একটা এই ওয়েবসাইট দিয়ে এই ডিজাইনটা বানাই। অল্প স্বল্প সিস্টেমের মধ্যে বানাই নেবেন। ওকে, পাতা লাগতো না, এটাও বাদ দিয়ে দিই। ওকে, আর এটারেও চেঞ্জ করে ফেলাই। তাহলে এখান থেকেই কিন্তু আমরা ডিজাইন গুলো করবো, বুঝছেন? এইগুলো আমরা যত সুন্দর করে ডিজাইন করতে পারবো, এরকম 20-30টা বানাই দিতে হবে। বানাইয়া আপনি কি করবেন, পোস্ট করবেন। ওকে, এখন আপনি টেমপ্লেট গুলো নিয়ে সুন্দর করে আপনার পোস্ট করতে হবে। এতটুকু জিনিস আমরা কাছে নেব, আর এভাবেই আমাদের এগুলো কি হবে। আর যাই হোক, ডিজিটাল লাইভ কোর্স আমি লিখলাম, লেখা টেখা যা যতটুকু দরকার দিলাম।
আমরা আবার এগুলা যখন ফাইবার নিয়ে ক্লাস হয় তখন আবার গিগ মার্কেটিং যখন করি তখনও দেখাই এটা। ওকে, এটাতে আমরা ডাউনলোড করি ভাইয়া ক্যানভা প্রোতে কি হচ্ছে সব ধরনের ফন্ট আমি পাবো? সবকিছু। মানে কোনো কিছু ইনস্টল করা লাগবে না? না, ইনস্টল করে আলাদাভাবে ইউজ করা যাবে, আবার সবকিছু ফ্রি পাবো। ইনস্টল করে কেমনে করা যাবে ভাই, এই প্রসেসিংটা একটু দেখাই দিয়েন। ভাই আমাদের তো ঈদ উপলক্ষে একটা গিফট দিতে পারেন সবাইকে, তাই না? কি গিফট? ক্যানভা প্রো একদম পার্মানেন্ট। ওটা প্রথম থেকেই দিয়ে দিছে ভাইয়া, ঈদের ওটা আগে নামি হয়ে গেছে। ওইটা আপনার এই 1 মাসে মনে হয় সম্ভবত। না, ওই যে আপনাদের প্রত্যেকের স্টুডেন্টদের তো ঈদের গিফট দিব, ওই যে একটা ভিডিও দিছিলাম না, এক একটা নোট। হ্যাঁ, ক্যানভা ভাই এটা তো আমার নিজের না, আমি একজনের থেকে কিনে ইউজ করতে আছি, আমি এখন কিভাবে দিব বলেন? হ্যাঁ ভাই, আমাদের তো ঈদের একটা গিফট আমরা পাই আপনার কাছে, তাই না? ওই যে নোট। এখন শুনুন, এই ক্যানভা ক্যানভা তো আমি নিজে কিনে ইউজ করি 1 মাস, কারণ কি আমি যদি নিজে এখানে ভাই আমরা তো পাঞ্জাবি দাবি করতে পারতেছি না, তাই আমরা ক্যানভা দাবি করছি। ক্যানভা আসার একটা লিঙ্ক দিব, অনেক লিঙ্ক তো অনেকেই দিচ্ছে ফ্রিতে, ওইখান থেকে নিয়ে নিলেই তো এনাফ। আচ্ছা তো ভাইয়া, আমরা আমরা নিতে পারি না যে গ্রুপ ভাবে একটা পার্মানেন্ট মানে বাই করলাম? অনেক সময় দেখি যে দেখা যাচ্ছে টিম হিসাবে ইউজ করা যায়, ওগুলা কিভাবে করে? এইগুলোই তো আপনার টিম হিসেবে ইউজ আমি করতেছি। শেয়ার করতে পারবো? হ্যাঁ, এই যে আমারটাই টিম হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু এটার তো মেইন অ্যাক্সেস আমার কাছে না। এখানে দেখেন 498 জন হ্যাঁ মানুষ হ্যাঁ, use ওটাই করতেছে, ওই বলতেছি। যে একটা ওরা পার্মানেন্ট নিয়ে সবাই কাছে বিক্রি করতে আছে। ও এরকম আমার কত কেনা আচ্ছা। ছিল, এই যে সব ডেট এক্সপায়ার হয়ে গেছে, দেখছেন এগুলো সব শেষ। আবার অনেক সময় দেখি যে পার্সোনাল আমি দেখা সাপোজ যদি একটা কিনি নিজের মানে জিমেল দিয়ে হ্যাঁ, করে, মাসে যেসব মানে টেমপ্লেট 15 পাওয়া লাগে যায় সব। ওইগুলো পাওয়া যায় না ইয়ার ক্ষেত্রে এমনি এইসব তখন টিমে আপনার করলে। 15, হুম। এইসব টিমে আরো সুবিধা আছে তো। যদি এই প্রজেক্ট গুলাকে কেউ এইখান থেকে সেটিং থেকে গিয়ে যদি পাবলিক করে রাখে, হ্যাঁ, হ্যাঁ তাহলে আমি কি কি প্রজেক্ট বানাচ্ছি এগুলো সবাই দেখতে পারবে, কিন্তু আমি তো আর পাবলিক করে রাখি না, আমি তো হ্যাঁ এটাকে হ্যাঁ। পার্সোনাল করে রাখছি। এইটা হলো টিমের সুবিধা। আর পার্সোনালে যদি আমি নিতে যাই, এত টাকা কই পাবো? প্রতি মাসে 45 না $44 দেওয়া লাগে, এগুলো কি সম্ভব? অত না মনে হয় না, কি কি জানি। নিম্ন 15-র উপরে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা ধরেন বানালাম, এখন আমরা এটারে পোস্ট দিব। তাহলে আমরা পিন্টারেস্টে যাই, যাওয়ার পর আমরা এখানে একটা প্লাস আইকন খুঁজবো। এখানে আমার কোথাও আসতেছে না, সমস্যা নাই, আমরা এরকম হোম ফিডে যাব, আমরা ক্রিয়েট লেখা খুঁজবো। ক্রিয়েট, আগে পিন বানাতে হবে, দেন বোর্ড বানাতে পারবেন ইজি ভাবে। আর অনেকের দেখবেন যে রাইট, এই যে এই সাইডে এখানে আপনার হলো আসবে, প্লাস আইকন আসবে, ওইটা ক্লিক করলেও পিন বোর্ড হয়ে যাবে, সমস্যা নাই। আমারটা লেখা আসতেছে ক্রিয়েট, তাহলে আমি ক্রিয়েট পিনে ক্লিক করি। এখানে আমি টাইটেল দিই, মনে করেন ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, আমি এখানে অ্যাবাউট লিখে দিই, স্টার্ট ইউর বেটার ফিউচার বাই ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে কিন্তু 400 এর মতো দেওয়া যায়, ওকে, নিম্নতম এত দিতে হবে। এখন এখানে আমাদের ইমেজ দিব, আমরা যে ইমেজটা তৈরি করলাম ওটা নিয়ে আসি আমি। এখানে হ্যাশট্যাগ ইউজ করা যাবে প্রত্যেকটা পোস্টে। হ্যাশট্যাগটা আমরা এই যে অ্যাড অল্টার টেক্সট, এটাই ক্লিক করে দিয়ে দিই, যেমন হ্যাশ লেখা ডিজিটাল মার্কেটিং। এগুলো দিলে সুবিধা হবে কি, এগুলো কিন্তু আপনি নিজে নিজেও খুঁজে বের করতে পারবেন, কারণ এগুলোর একটা, আর পিন্টারেস্টে ওইরকম মতো হ্যাশট্যাগ জনপ্রিয়তা, পিন্টারেস্টে এমনিতেই অল্প মানুষজন যারা একদম ভিআইপি, ভিআইপি বলতে পিন্টারেস্ট লিঙ্কডইনের থেকেও মানুষ কম ইউজ করে। লিঙ্কডইন তো আমাদের কম করে, এটার থেকেও এটা আবার কম করে।
এজন্য আমরা এখান থেকেও হ্যাশট্যাগ আইডিয়া নিতে পারি, অন্যরা কিভাবে ইউজ করছে সেগুলো দেখে প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগটা আবার ইন্টারেস্টে দেখা যায়, অনেক সময় দেখা যায় না। আমরা যদি সার্চ অপশনে যাই, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং লিখি, লেখার পর এখানে অপশন আছে ইউর পিন না দিয়ে আমরা দেব অল পিন, এরপর ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে আপনি এখানে অনেক আইডিয়া পাবেন। এই যে এগুলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং পোস্ট, এগুলো এই মার্কেটিং পিন্টারেস্টে ইউজ হচ্ছে, বুঝছেন? আর এটা ভাইয়া, যে লাইক দেওয়া আছে এই জন্য আসছে। জি, আচ্ছা আমরা যে অল টুলস থেকে অল হ্যাশট্যাগ থেকে যেটা করছিলাম না, যে হ্যাশট্যাগ ক্রিয়েট করে তারপর আমরা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো যে পোস্ট করার সময় ইউজ করছি, হ্যাঁ, তো এখানে কি ওটা করা যাবে না? করা যাবে। ওইখানে আসলে হ্যাশট্যাগ তো ওইরকম একটা কাজের না, ওটা জাস্ট একটা অটো আসে, বুঝেন নাই? এখানে আমরা এরকম হ্যাশট্যাগ ইউজ করব, এরপরে আমরা দেই ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবং পিন্টারেস্টে কিন্তু ঝামেলা আছে আবার, অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করলে ব্লক করে দেয়, আপনি পোস্ট করতে পারবেন না। এটা কিন্তু মাথায় থাকে জানো, গণহারে হ্যাশট্যাগ ইউজ যদি করতে যান তাহলে কিন্তু একদম শেষ করে দেবে অনেক সময়। ডিজিটাল মার্কেটিং নাম প্রোফাইল আসে, ডিজিটাল মার্কেটিং আর কি দেওয়া যায়, এজেন্সি দিলাম, সার্ভিসও দিয়েছি, সেটা দিয়ে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। আর একটা ডিজিটাল মার্কেটিং পোস্ট দিয়ে দিই, এর বেশি আর দিব না। ওকে, এগুলাই দিব, এনাফ। এগুলো আমার হ্যাশট্যাগ হিসাব থাকবে। এটা কি STRATGY, বানান তো ঠিকই আছে, আর লাল দেয় এখানে, ডিজিটাল মার্কেটিং। ওকে, ডান। এই কয়টাই দিলাম। অ্যাড এ অ্যাডিশনাল বা ডেস্টিনেশন লিংক, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই আমি। আমরা এভাবেই আমাদের ক্লায়েন্টের এগুলো করব। এখানে আর একটা সুবিধা আছে, এইখানে একসাথে ক্যারোজেল পোস্ট করা যায়। এই নিচে লেখা আছে দেখেন, ক্রিয়েট ক্যারোজেল। ক্রিয়েট ক্যারোজেল বলতে বোঝানো হচ্ছে আপনি একসাথে 10টা ইমেজ আবার দিতে পারবেন। আবার দেখেন ইমেজের এখানে একটা অপশন আছে, এডিট অপশনে গেলে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। এই যে অল্টার টেক্সট, ফেসবুকে যেভাবে আমরা স্টোরি দেই না, আবার রেশিও কমাতে পারবেন, 2:3, 3:4, 1:1। আমারটা যেহেতু একদম ফুল রেশিওতে আমি নিয়েছি 2:3। আবার অ্যাডজাস্ট করতে পারবেন। এবং আর কি কি আছে, আপডেট শেষ, মানে আপনি এখান থেকে ওই যে একটা বড় সড়ো লেখা দিতে পারবেন, এটা করা যাবে। আর ক্যারোজেল দিলে নিচে ক্রিয়েট ক্যারোজেলে ক্লিক করেন, তাহলে দেখবেন আর একটা ইমেজ আসছে, এরকম 10টার মতো দেওয়া যায়। ওকে, তাহলে আমি তো ক্যারোজেল মাইরে দিলাম, আগেরটা মনে হয় গেছে, দেখি তো আছে না। এখান থেকে এটা ডিলিট করে দিই। এবার আর একটা জিনিস দেখাই, আমি এ পাশে যাই। এইখানে দেখেন পাবলিশের ঠিক পাশে, এখানে ক্লিক করব আমরা, নতুন অবস্থায় হোক পুরাতন, এইখানে আমরা বোর্ড পেয়ে যাব। এই যে ক্রিয়েট বোর্ড, এখানে ক্লিক করে আমরা বোর্ডের নাম দিয়ে দিই যে আমি ডিজিটাল মানি লাইভ কোর্স যত পোস্ট সব এটার মধ্যে জমা রাখবো। তাহলে এরকম কিন্তু একটা বোর্ড করব ডিজিটাল মানি লাইভ কোর্স। এখন আমার এই ডিজিটাল মানি লাইভ কোর্সে যত পোস্ট এইখানে আমি করব, এইরকম 30টা 10টা পোস্টটা 15টা পোস্ট দিয়েই ওনারা হলো যায় ওই যে নিচ্ছে $5 $10, এটাই কিন্তু ম্যানেজমেন্ট। এছাড়া ম্যানেজমেন্ট আর তেমন কিছু এখানে নাই পিন্টারেস্টে। ওই যে কমেন্ট করবে মানুষ মাঝে মধ্যে, ওইগুলো রিপ্লাই দেওয়া, যদি মেসেজ দেয় সেই মেসেজের রিপ্লাই দেওয়া। এখানে সবচেয়ে হয় কি, এই হ্যাশট্যাগ গুলা দেওয়ার কারণে মানুষ যখন এইখানে লিখে সার্চ করবে ডিজিটাল মার্কেটিং, তখন আমরা ওই পোস্ট পেয়ে যাব। এবং হলো আমাদের এই যে দেখেন কত আইডিয়া এখানে পাচ্ছে, অনেক আইডিয়া পাওয়া যায়। আর পিন্টারেস্টটা এমন একটা জিনিস, পিন্টারেস্ট একমাত্র পাওয়ারফুল যেটা সবার আগে গুগলে আসে। যেমন ডিজিটাল মার্কেটিং এরকম স্যাম্পল ইমেজ যখন আমরা লিখি, পিন্টারেস্টে যদি আপনার হিউজ পরিমাণে ইমেজ দেওয়া থাকে, এরকম ইমেজ আমি লিখলাম না, সবার আগে পিন্টারেস্ট এইসব জায়গায় আসে যদি ওই রিলেটেড থাকে অন্যান্য সবার থেকে।
পিন্টারেস্টটা সবার আগে আসে। পিন্টারেস্টটা গুগল, ইউসি ব্রাউজার ওইসব জায়গা থেকে খুব দ্রুত কাজ করে এটা অন্যান্য চেয়ে। এই জন্য মানুষ পিন্টারেস্টে এরকম পোস্ট দিয়ে রাখে, এরকম গুগলে সার্চ করেও অনেক সময় মানুষ ট্রাফিক পায়। ওই যে লিঙ্ক দেওয়া থাকে, এই যেমন এখানে দেখেন আই উইল ফিক্স, এই যে আমাদের এই যে দেখছেন তারা ইসের ফাইবারে নিয়ে কাজারি দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং লিখেছি আই উইল ফিক্স fiverr.com, এখানে ক্লিক করলে তার গিগে নিয়ে যাবে। এই যে নতুন অবস্থায় তিনি এগুলো করতে আছে মার্কেটিং। এখানে আর কি লিঙ্কটা অটো শো হয় এখানে। এই যে এখানে লিঙ্ক সবারটা অটো শো হবে, আমারটাও। এই লোকের ভালোই ফলোয়ার বানাইছে, মানে মোটামুটি কাজ করে। এই দেখছেন এটা হিউজ। নতুন অবস্থায় যদি কেউ এরকম পিন্টারেস্টের গিগ করে তারপরে ফাইবারে নামে, তো পরবর্তীতে যখন এক্সপার্ট হয় তখন কি গিগ গুলা থাকে নাকি ডিলিট করে দেওয়া হয়? না, গিগ থাকে, অনেকে ডিলিট দেয়, অনেকে থাকে, অসুবিধা কি? আমার ডিলিট দিলে আবার র্যাঙ্কে যায়? ডিলিট দিলে তো গিগ চলে যায়, ওটা তো আর কাজই আসে না। এজন্য ডিলিট দিব কেন? আমরা ওইটা দিয়ে কাজ করবো, পাশাপাশি আরো সার্ভিস দিব। আমরা 60টা গিগ দিতে পারি, লেভেল 1 হলে 10টা, লেভেল 2 হলে আরো বাড়তেই থাকে। ভাই এখানে ভিডিও, এখানে এই যে দেখা যাচ্ছে 15 সেকেন্ডের ভিডিও, এই যে পিন্টারেস্টে এখান থেকে ভিডিও আপলোড দিবেন পোস্টের জায়গায়, একই তো। ডিজিটাল মার্কেটিং সার্টিফাইড, এখানে দেখেন তাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। এবার এই যে কমেন্ট করলে দেখছেন কমেন্ট গুলো দেখা যাবে, এগুলো আপনি রিপ্লাই দিয়া এগুলো ম্যানেজমেন্ট করা। ভাই ভিডিও পিন ডিজাইন করবো কিভাবে? ভিডিও এই যে পিন ডিজাইন ক্যানভা থেকে ডিজাইন করলেন নাই মাত্র? ক্যানভাতেই তো এরকম পাবেন ভিডিও, আর মোবাইল দিয়ে বানাই দিবেন, পরে গ্রুপ করবেন। গ্রুপ করার তো আমাদের অপশন আছেই এখান থেকে। ভিডিও আপলোড করে এখান থেকে এডিটে গিয়ে এখান থেকে রেশিও কমাইয়া গ্রুপ করে দিবেন। ভিডিও মোবাইল দিয়া করবেন আপনার সোজা ভাবে, ল্যান্ডস্কেপ না যেটাকে বলা হয়। আর পিন্টারেস্টে পিন আপনাকে বানাবেন, পিন তো আপনি ওই ভিডিও তো মোবাইল দিয়ে করবেন। এখানে এই যে ভিডিও নামে একটা অপশন আছে, এই সব জায়গায় এমনিতে ভিডিও আসবে, এই ভিডিও গুলা ছাড়া হয় না। এই ভিডিও গুলো দিয়ে এগুলাই ক্রপ করে ইউজ করতে হবে, এছাড়া আর ওয়ে নাই। ওকে, আচ্ছা আমরা তাহলে এটা ব্যাকে যাই। এই যে যেটা দেখালাম পিন্টারেস্ট পিন, এগুলাই কিন্তু এইটার কোনো, যাই হোক আমি আর একটা ইমেজ দিয়ে দিই এটারে, ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব অনেক এইখানে, যেহেতু ক্যারোজাল দিয়েছি। এই 31 ব্যাচের তো ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু হয়েছে, তাই না? জি ভাই, উম, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট চলতেছে। দেখেন এটাকে আমরা এখানে আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে আমি একই জিনিস দিলাম, এবং এইখানে আমি এই যে পিন সিলেক্ট করে দিতে পারবো, সরি বোর্ড, কোন বোর্ড এটাকে রাখবো। আমি যে বোর্ডটা মাত্র বানালাম ওটা গেল কই? ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স উধাও হয়ে গেছে মনে হয়। ব্যাগ, মানে ব্যাগ বলতে অনেকগুলো হয়ে গেছে তো, পিন হয়ে গেছে। এখানে না ছিল মাত্র দেখলাম। পাবলিশ করি, তারপর দেখা যাবে না। পাবলিশ করলে আমাদের পোস্ট করা হয়ে যাবে। এখন আমরা ক্যারোজেল দিয়েছি, ক্যারোজেল হিসাবে আপনার হ্যাশট্যাগ কেউ দেখতে পারবে না যদি এই জায়গায় দেন অ্যাড অল্টার টেক্সট, কিন্তু সার্চ করলে চলে আসবে। হ্যাশট্যাগ আপনি চাইলে ডেসক্রিপশনও দিতে পারেন, তবে ডেসক্রিপশন দিলে অনেক সময় ওরা ব্লক করে দেয়। এই যে এখানে হ্যাশট্যাগ কিন্তু এখনো দেখা যাবে না। আপনি চাইলে এই যে ডেসক্রিপশন আমরা দিয়েছিলাম এখানেও দিতে পারবেন, তবে ডেসক্রিপশন না দিয়ে পিন্টারেস্টের সময় হ্যাশট্যাগ দিবেন অ্যাড অল্টার টেক্সট ওইখানে। তাহলে হবে কি, হ্যাশট্যাগটা কেউ দেখতে পারবে না, আর হলো আপনার কেউ আইডিয়া নিতে পারবে না, আর হলো আপনার ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকে। পিন্টারেস্টে বেশি হ্যাশট্যাগ দিলে ব্লক করে দেয়। এই যে আমি একজন ভিউ করেছি, সেই ভিউ দেখায়। আমি এখানে ইউটিউবের লিঙ্ক দিয়েছি, সেটা আসতেছে। আমার ওয়েবসাইট যে যে লিঙ্ক দিয়েছি
সেটা কিন্তু এখানে আসে। বলো। এভাবে আর কি প্রিন্টারেস্ট। পরেরটায় দেখি, পরেরটায় কি আসছে। এটা ইউটিউবে দেখাচ্ছে, দুইটা লিঙ্ক দিয়েছিলাম, তার মানে একটা লিঙ্ক কি শো হবে, বুঝছেন? লিঙ্ক আলাদা আলাদা শো হবে না। এই যে এখানে আমি ইউটিউবের লিঙ্ক দিয়েছি না, এখন ইউটিউবেরটাই শো হচ্ছে, আমার ওয়েবসাইটে আসতেছে না। মানে ক্যারোজেলে ওই একটা লিঙ্কই হবে মেবি। এভাবেই পিন্টারেস্ট অ্যাকাউন্টের পিন বোর্ড করা হয়। এরকম 30টা পিন করে দেয় $5 নিয়ে একটা বোর্ডের মধ্যে। এবং এগুলোর মাধ্যমে ওই যে বললাম না, তার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসে, ওয়েবসাইটের ড্রাইভ ট্রাফিক যেটাকে বলা হয়। আর হলো আপনার পিন্টারেস্টে ম্যানেজ এটাই, এছাড়া আর তেমন কিছু নাই। আপনি যখন এটাকে শো করবেন আপনার নিজেরটা, তখন আপনি এখান থেকে আরো অনেক আইডিয়া পাবেন। দেখেন মানুষজন কিন্তু মোটামুটি এগুলো নিয়ে ভালোই করে, পোস্ট করতে থাকে এগুলোতে। আপনি নিচে থেকে আইডিয়া আরো পাবেন যখন আপনি একটা পোস্টে ঢুকবেন, অথবা এই পোস্ট রিলেটেড যদি আপনি আরো জানতে চান, তাহলে আপনি এই যে একটা এর মতো চিহ্ন আছে, স্ক্যান কিউআর কোডের মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সব আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো আইডিয়া চলে আসবে। এই যে এখানে অন্য সব আইডিয়া এখান থেকে শুধু ডিজিটাল মার্কেটিং রিলেটেডই আসবে, এনাদার কোনো কিছু আসবে না এখানে। ওই যে ওইখানে যদি আপনি ক্লিক করেন গ্লাসের মতো, এটা একটা আমাদের সুবিধা। এতটুকুই আজকে এই পর্যন্তই দেখায়। আগামী ক্লাসে আমরা পিন্টারেস্ট অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাড ট্যাড তৈরি করে যা আছে দেখাবো অনেক। আজকে আর ওদিকে যাবো না, আজকে শুধু এই যে ভাইয়া পিন্টারেস্টে যে সব পাবলিশ দেখাবেন না? কি সব পাবলিশ? না, পিন্টারেস্ট আমাদের দেশ থেকে সব পাবলিশ হয় না, এই জন্য দেখাতে পারবো না। আপনার অ্যাকাউন্টে এই যে দেখলাম কভার ফটো আছে, এটা কি শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টের জন্য? এই বিজনেস অ্যাকাউন্টে কভার ফটো দেওয়া যায়, এবং বিজনেস ভাই অ্যাকাউন্টের আমি শুরু দিয়ে, পিন্টারেস্টে আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিতে পারবো? হ্যাঁ পারবেন অবশ্যই। আপনাদের ভাই সাইজ এরকম কিছু নির্ধারিত থাকবে কি? ওই যে স্ক্রিনশট যা আছে ডাইরেক্ট মারিয়ে দিবেন, সমস্যা নাই। আমাদের বিজনেস অ্যাকাউন্টের সুবিধা কি, আমরা এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আরো কিছু অ্যাকাউন্ট কানেক্ট করে রাখতে পারবো, যেটাকে বলা হয় কানেক্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট। মানে এইটার আন্ডারে আমি একসাথে আরো অনেকগুলা, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমি অ্যানাদার কোনো অ্যাকাউন্ট এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে রাখতে পারবো। বিজনেস অ্যাকাউন্টের সুবিধা এইটা। এবং বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমি চাইলে আরেকটা পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করতে পারবো, এটার আন্ডারেই সবকিছু। এটা হলো বিজনেস অ্যাকাউন্টের সুবিধা, আর কোনো সুবিধা তেমন নাই। আরো যে একটু পোস্ট করলে ভালো ভিউ, ভালো ফলাফল পাওয়া যায়, এটাই। আর বিজনেস অ্যাকাউন্ট আমরা যে কোনো সময় অ্যানাদার ভাবে করতে, আর সবাই বিজনেস অ্যাকাউন্ট আবার লাগে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও আমরা অ্যাড রান করতে পারবো, সমস্যা নেই। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট, কারণ আমরা তো অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে কাজ করবো অ্যাড রান করার সময়। আর এখান থেকে আপনি এই যে পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার যে কোনো অ্যাকাউন্টকে কনভার্ট করে, বিজনেস বলেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাবেন, কনভার্ট অ্যাকাউন্ট, পার্সোনাল, ডিএক্টিভ, ডিলেট, যা খুশি ইচ্ছা করতে পারেন, যে কোনো খুশি। ওকে, মেসেজ দিলে এখানে দেখতে পারবেন কে কে আপনাকে মেসেজ করছে। এই যে দেখেন কত, যারা যারা মেসেজ করবে তারা এখান থেকে দেখা যাবে নোটিফিকেশন এখানে। আর এটা দিয়ে আমরা ওই যে অ্যাডভার্টাইজ আছে এটা। ওকে, বলেন কার কি কোশ্চেন আছে আর? ওরা ঘাড় ব্যথা হয়ে যাবে কিন্তু। বলেন আর কার কি কোশ্চেন আছে। আর মোবাইল দিয়েও করা যায়, মোবাইলের অ্যাপস নামাবেন, অ্যাপস নামাই দেখবেন পোস্ট করা যায়, স্টোরি টেস্টোরি দেওয়া যায়। মোবাইল দিয়ে অ্যাপস নামাই ট্রাই করবেন। ভাই এই যে আপনার এই যে পোস্ট গুলো দেখি না, যারা মান্থলি ইনকাম করে, হ্যাঁ, হুম। যে $5-6 হাজার, আসলে এরা মূলত কি কাজ করে? এক লোক ফেসবুক অ্যাডের কাজ করে, এক লোক গুগল মার্চেন্ট ফিক্স করার কাজ করে, এক একজন এক একটা নিয়ে কাজ করে। এই আসলে গুগল ফিক্স মার্চেন্ট এটা আসলে বলতে কি কাজ বোঝায়? যখন ক্লাস নিব তখন দেখতে পারবেন, আপনাদের তো ঈদের পরে ক্লাস হবে এটা নিয়ে তখন। এই যে এখানে লেখা দেখছেন, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। তো ভাই এইটা ব্যাপারে একটু বলবেন? আমাদের
এখন বললে আপনি কি বুঝবেন এটা নিয়ে? আগে যেটা দেখাচ্ছে এইটা আগে দেখেন। ইনস্পায়ারেশন হইতাম, বোঝেন না কেন? এটা বইলে লাভ নাই, ইন্সপিরেশন হতে যাই দেখা গেছে আবেগে আবেগে গিক খুইলা মনে করবে ডলার ইনকাম করতে চাই তাড়াতাড়ি, তখন পরে আর কি কিছু হবে তো না। বলতে পারি না ভাই। তাহলে আগে ই করে লাভ নাই। বলেন এখন কার কি কোশ্চেন আছে? ভাই নেক্সট ক্লাসে গুগল ইয়ার নিয়ে নাকি সিএমসি নিয়ে ভাই? কোনো কিছুই নিয়ে না, পিন্টারেস্ট শেষ একদিনে, ঈদের পরে গুগল আর্টস ক্লাস সব ঈদের পরে। সোশ্যাল ইংরেজি মিডিয়াটা আর কি এদের ভিতরে শেষ করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ট্রাই করবো শেষ করার, দেখি হয় কিনা, হবে না মনে হয়, দুই একটা বাকি থাকবো, পরে দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। বিজনেস অ্যাকাউন্ট খুললে সুবিধা, ওই যে বললাম না, বিজনেস অ্যাকাউন্ট খুললে সুবিধা কি দেখাইলাম, তো বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে আরো দুই একটা পার্সোনাল খুলতে পারবেন। এখন আপনি বিজনেস অ্যাকাউন্টই খুললেন, সমস্যা নাই, তবে প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট খুলে পরে কনভার্ট করে দিয়েন বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে অনেক ক্যাটাগরি ট্যাটাগরি চাবে, ওগুলো আপনি দিয়েন, সমস্যা নাই। ভাই ঈদের আগে আর কয়টা ক্লাস হতে পারে আমাদের? ওই মনে করেন আরো তিনটা। বলেন আর কার কি কোশ্চেন আছে, কারণ আমরা এখন গুগল নিয়ে শুরু করবো না, নাহলে মানুষজন কম, ঈদের পর তো সবাই ক্লাস করতে পারবে লাইভ, তখন আমরা গুগল নিয়ে শুরু করবো। আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবেন।